ডেভেলপার মানে গিট জানা লাগবে। আমার কোডিংয়ে আসছেন, সহজ আর প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে যতটা ইজি করা যায় আমি চেষ্টা করব। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে। আড্ডার কথা দুইটাই ওখানে হবে। আমি এবার একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনাদেরকে কাইন্ড অফ এ স্টোরি ওয়েতে বোঝানোর ট্রাই করব। থিওরিটিক্যালি তো সবাই বলে। আচ্ছা, চ্যাট জিপিটির যা বললাম টপ 5 গেট নিয়ে আমাকে বলো, আমাকে একটা কাইন্ড অফ এ স্টোরি বিল্ড করে দাও। ভাইজান পারে নাই তো ভাবলাম আমি এক্সপ্লেন করে দিই। এই ৫টার মধ্যে ৪টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড এই ৪টা যদি বুঝেন তার মানে গিট পুরোটাই আপনার বোঝা শেষ। তার মাঝখানে আমরা GitHub কি, GitLab কি আর Bitbucket এই ৩টা কি এটাও আমরা বুঝার ট্রাই করব। যাতে প্র্যাকটিক্যালি না দেখলে কি হয় নাকি? মনে থাকে না। আমরা মানুষ ভুলে যাই আমাদের স্বভাব। আচ্ছা, ভার্সন কন্ট্রোল এটা নিয়ে সবথেকে বেশি কথা বলতে হবে। এটা যদি বুঝেন বাকি সবগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন। একটা সফটওয়্যারে মাল্টিপল ফাইল থাকে। যদি কোডিংয়ের বেসিক নলেজও থাকে, এটুকু ধারণা আছে যে এই যে ধরেন এটা একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার আমার, এটার মধ্যে অনেকগুলা ফাইল আছে। একটা ফাইলে অনেকগুলা লাইন আছে। এখন আমাকে কোনো ক্লায়েন্ট বা অফিস থেকে বলা হইলো যে, "আজমিন সাহেব, এই সফটওয়্যারটা আপনাকে দিলাম। আপনি তো ভালো কোডিং পারেন। আপনাকে আমরা হায়ার করতেছি। এডিট করে আমাদেরকে এই ফিচারটা আমাদেরকে দিয়ে দেন। আমাদের সফটওয়্যারে এই ফিচারটা নাই।" ঠিক আছে, বললাম, কাজ করলাম, দিয়ে দিলাম। এখন ১ সপ্তাহ ইউজ করার পরে উনারা খেয়াল করলো যে পার্টিকুলার একটা সিচুয়েশনে গিয়ে সফটওয়্যারটা না ক্র্যাশ করে, বের করে দেয়। মানে সফটওয়্যারটা আর কাজ করে না। এখন এই তাদের ইউজার সংখ্যা ধরেন আমার ক্লায়েন্ট যিনি, উনার ধরেন বা আমি যে কোনো একটা অফিসেই ধরেন কাজ করতেছি বা আম বড় কোনো কোম্পানিতে কাজ করতেছি। এখন তারা বলতেছে, "আজমিন সাহেব, আমাদের তো ইউজার সংখ্যা হাজার, লাখের উপরে। তাড়াতাড়ি কিছু একটা করেন।" আমি কেমনে মনে করব এই ওয়েবসাইটে তো অনেকগুলা ফাইল আছে। এই অ্যাপ্লিকেশনে তো অনেকগুলা ফাইল আছে যেগুলো আমি মডিফাই করছি ৩০ টার উপরে। এখন এই যে এই এক্সাম্পলের জন্য জাস্ট এটা ওপেন করছি। এই যে নিচে নিয়ে যাই দেখেন। এটা কয় হাজার লাইন আছে? ৬,১৫৩। এখন আমি ৩০ টা ফাইলে ধরেন চেঞ্জ করছি। কোথায় করছি কোনো কি মনে আছে আমার? বা মনে থাকা উচিত? কথা না। কেউ কি নোট পেন নিয়ে মানে বইসা থাকে নাকি? একটা করে নোট নেয় আর একটা করে লাইন লিখে, এরকম তো আর হয় না। তো এটা একটা বিশাল প্রবলেম। ইনস্ট্যান্টলি কি করা যায়? আচ্ছা, এই জায়গাটাতে গিট আমাদেরকে হেল্প করে। গিট ডিরেক্টলি এক্সপ্লেইন আপনাদেরকে না করে আমি স্টোরিটা বোঝানো ট্রাই করতেছি, যাতে ইনডাইরেক্টলি আপনারা বুঝেন যে গিট আসলে কি। আচ্ছা, এখন আমি কয়টা ট্যাব খুলে রাখছি, আপনাদেরকে সবগুলো এক্সপ্লেইন করব। একটা র্যান্ডম ট্যাবে আমি নিয়ে যাচ্ছি। এখানে খেয়াল করলে দেখবেন এটা github.com এ আমি খুলছি আমার একটা প্রজেক্টের একটা সিম্পল পেজ। এটা আমি এক্সপ্লেইন করব এখনই। এখানে দেখবেন সিম্পলি লেখা আছে যে এই প্রজেক্টের রিয়েক্টের ভার্সন ছিল 17.0.2, এটা আমি করছি 18.2.0। সিম্পল, রাইট? রিয়েক্ট ডমেরও সেম। তারপরে এখানে কি কি যেন আমরা চেঞ্জ করছি, তারপরে আবার কি যেন চেঞ্জ করছি। তাহলে কি হলো, আমার কাছে আমার চেঞ্জেসগুলোর একটা হিস্ট্রি আছে। মানে আমি নিজে, আমাকে নোট করা লাগতেছে না। আমি একটা অ্যাসিস্ট্যান্ট দাঁড় করায় রাখছি। আমি যাই করতেছি ইনস্ট্যান্টলি সে নোট নিতেছে। আচ্ছা, এটা আগে এরকম ছিল, পরে এরকম করা হইছে। অত তারিখে করা হইছে, অত সময়ে করা হইছে, অমুক পার্সনে করছে। একটা পার্সনকে আমি যদি অ্যাসিস্ট্যান্ট আকারে দাঁড় করায় রাখতাম আমার পিছনে, আর এই নোটগুলা নিত, কি পরিমাণে হ্যাসেল হইতো ম্যানুয়ালি এটা করতে গেলে। এটাই ডিজিটালি কেউ একজন করতেছে আমার জন্য, তার নাম হচ্ছে গিট। একটা সুন্দর, এইটা ছিল প্রিভিয়াস ভার্সন, এটা হচ্ছে অমুক ভার্সন, এটা এক্স ভার্সন, এটা ওয়াই ভার্সন, এরকম করে। যেমন আমি আরেকটা র্যান্ডম ট্যাব যদি খুলি, এটা আমার একটা প্রজেক্ট গিটহাবে, গিটহাব নিয়ে কথা বলবো। কমিটস এখানে আসলে এগুলো এক একটা চেঞ্জ, এই যে কে করছে, কবে করছে, কি চেঞ্জ করছে, তার সমস্ত কুণ্ডলী এখানে দেওয়া আছে। তো এরকম করে যদি নিচে যাইতে থাকি, আসতে থাকবে, যাইতে থাকি, আসতে থাকবে। তো আমার জন্য ইজি পুরো হিস্ট্রিটা দেখা যায়, কোনটার পরে কি হয়েছিল, কোনটার পরে কি হয়েছিল, কোনটার পরে কি হয়েছিল, পুরো ভার্সন হিস্ট্রিটা আমার সামনে নিমিশে চলে আসবে। তো এইটা একটা জিনিস যেটা গেট আমাদেরকে হেল্প করে বুঝতে। তো প্রথম বিষয়টা আশা করি আম, আমাদের এই যে হিস্ট্রি অফ কোড, এই পুরো বিষয়টা যে ভার্সন কন্ট্রোল,
কোন ভার্সনে কি আছে, কোন ভার্সন কি আসে বিষয় আমাদের এই বিষয়টা দেখা ভিজুয়ালি গিটের দ্বারাই সম্ভব। এমন কে কাজ আমাকে ফ্রিতে করে দিবে বলেন? আচ্ছা, কিন্তু হিস্ট্রি অফ কোড আর ভার্সন কন্ট্রোল ২ টা তো ২ জিনিস, তাই না? ২ জিনিস না। আমি খেয়াল করলে দেখবেন এই যে কমিটস গুলা দেখালাম, কমিটস কি? মানে একেকটা ফিচার বা চেঞ্জ, কমিটস বাদ দেন, চেঞ্জ, একেকটা চেঞ্জ। তো আমার কাছে মনে হলো আচ্ছা এই যে এই চেঞ্জটা আমি করছি, এখানে মনে হয় ঝামেলা বা এইখানে মনে হয় ঝামেলা বা আমাদের কনফিউশন আমার বা আমার ওই ক্লায়েন্টের যে স্টোরিটা বললাম, এইটা ভেরিফাইড দেখাচ্ছে এখানে লাস্ট পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। তো তাড়াতাড়ি করে এইখানে আইসা আমি গিটকে বলি, "হেই গিট তুমি একটা কাজ করো। আমার কোডে যায়া তুমি তাড়াতাড়ি যেহেতু তোমার কাছে সব নোড আছে, তুমি তাড়াতাড়ি যে এই যে চেঞ্জ মানে এই পার্টিকুলার যে পয়েন্ট আছে এইখানে থাকা অবস্থায় যে চেঞ্জ কোডগুলো আমার কোড বেজে ছিল বা সফটওয়্যারে ছিল সবগুলো ওরকম করে দাও। আপাতত টেম্পোরারি।" গিট বলবে, "ওকে ঠিক আছে আমি করে দিলাম।" করে দিবে। তো আমরা কি করতে পারতেছি? আমার মাল্টিপল ভার্সন আছে একেকটা সফটওয়্যারের, মানে আমার সফটওয়্যারের। আমি চাইলে একেক সময় একেক ভার্সন আমার যখন যেটা ইচ্ছা আমি ইনস্ট্যান্টলি ওইটা অ্যাক্টিভেট করতে পারতেছি। সো দ্যাট ইজ হোয়াট কল ভার্সন কন্ট্রোল। The second thing is might be possibly this collaboration. Git বা GitHub, GitLab, Bitbucket এই ৩ টা জিনিস এই স্টেজে এসে আমরা বুঝবো। ফর এক্সাম্পল আমার Git যদি এই দুনিয়াতে এক্সিস্ট না করতো তাইলে কি হইতো? এই ২ টা পয়েন্ট যদি বুঝেন ভার্সন কন্ট্রোল আর কোলাবোরেশন তাইলে Git এর 90% শেষ। যদি আমি কোনো টিমে কাজ করি আর ওইখানে ১০০ ডেভেলপার কাজ করে তাইলে আমার একেকজন একেক ফিচার নিয়ে কাজ করবে। এখন আমি কোনো একটা চেঞ্জ করার পরে আমার ৯৯ টা টিমমেটকে কোড কিভাবে শেয়ার করব যে, "এই নাও আমারটা লেটেস্ট কোড।" ভাই Google Drive এ আপলোড করব। আর ধুর মিয়া Google Drive এ আপলোড করবেন। Google Drive এ আপলোড করা ৯৯ জন সেটা আবার ডাউনলোড করা, আবার সেটা একেকটা ফাইল ধরে, ধরে কপি করা। তার কাছে যে অলরেডি এক্সিস্টিং কোড বেস আছে, সেও তো কিছু না কিছুতে কাজ করতেছিল। তো তার এটাও তো সে ডিলিট করে দিতে পারবে না। তো তার কোড বেস ওই একেকটা ফাইল ধরে চেঞ্জেস কপি করা, এটা কি চারটেখানে কথা বা এটা ইজি কোনো কাজ? ডেফিনিটলি নট। তো GitHub, GitLab আর Bitbucket এই ৩ টা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে। এই হচ্ছে GitHub। একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। আপনি এবং আপনার টিম সবাই এখানে এসে জয়েন করবে। আমি পুশ করে দিব। পুশ মানে আপলোড করে দিব। গিটের ভাষায় পুশ বলা হয় আর ডাউনলোডকে পুল বলা হয়। তো আমি পুশ করে দিব, আমার টিমমেটরা পুল করে নিবে। আবার তারা যদি কিছু পুশ করে আমি পুল করে নিব। খেয়াল রাখবেন আমি যখন পুল করতেছি তখন আমার কাছে কিন্তু পুরো কোড বেস ডাউনলোড হচ্ছে না। এই সিম্পল এই চেঞ্জটুকু বলেন তো এইটুকু কয় কেবি? এই যে ৩ টা নাম্বারে চেঞ্জ হয়েছে এটা কয় এমবি, কয় জিবিপিএস এটা মানে কত জিবি ডেটা এই চেঞ্জটুকু আমার কম্পিউটারে আসা? তো আমার টিমের সাথে কোলাবোরেশনটা কি পরিমাণে ইজি আর কি পরিমাণে মানে মাথা ব্যথা ছাড়া এটা করায় দিল গিট আমাকে, জাস্ট ভাবেন। তো কোলাবোরেশনটা কি পরিমাণে ইজি হইলো আর Google Drive হইলে কিরকম হইতো বিষয়টা, তাই না? তো কোলাবোরেশনটা অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যায়। তারপরে ব্যাকআপ রিভার্ট কোড আছে কোথায়? আমার GitHub এ আপলোড করে রাখছি। এখন কম্পিউটার আমার ক্র্যাশ করছে। আমার আপলোড হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ভাইঙে গেছে, আগুন লেগে গেছে। কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই। কেন নাই? এই যে নাই। এইটা আমার একটা প্রজেক্ট। এখানে দেখেন সবগুলা ফোল্ডার আছে আমার, সবগুলা ফাইল আছে। যেমন আমি ফর এক্সাম্পল কোনটা ওপেন করব? ধরেন package.json ওপেন করলাম। ব্যাস এই যে আমার সব কোড এখানে আছে। এখন আমার মনে হইলো যে না আমার তো কম্পিউটার চুরি হয়ে গেছে, নতুন কম্পিউটার কিনছি। কোডে যাব, ডাউনলোড এস জিপ দিব, ডাউনলোড হয়ে যাবে। তো আমার জন্য ব্যাকআপ নেওয়াটা খুবই ইজি। Google Drive এ হইলে চিন্তা করেন কি চুলছেরা অবস্থা হইতো। একেকজনের একেক কোড। বাজে একটা সিচুয়েশন। তারপরে ব্রাঞ্চিং অ্যান্ড মার্জিং। এই বিষয়টা বোঝা হইলেই আমাদের ডান। আমার সফটওয়্যারে যেটা আমি কাজ করতেছি, এখন মেইন যে কোডগুলো আছে, এইখানে যদি আমি চেঞ্জেস করা স্টার্ট করি অ্যান্ড এই মুহূর্তে ধরেন আমি এমন একটা কিছু করছি সফটওয়্যারটা ভেঙে গেছে। বাট এট দ্য সেম টাইম আমার টিমমেট আমাকে বলতেছে, "আজমিন তাড়াতাড়ি পোল নাও।" আমি পোল নিলাম, আমার সফটওয়্যার তো ভাঙা, তো আমি তো পোল নিতে পারবো না। তো বিষয়টা কিরকম না? তো এই ধরনের সিচুয়েশন এভয়েড করতে গেলে গিটকে আমি বলতে পারবো, "হেই শোনো,
আমি না একটা এক্সপেরিমেন্ট করতেছি। সো আমার এখন যাই চেঞ্জেস করতেছি, তুমি না এটাকে একটু আলাদা রাখো। আমারই যখনই প্রয়োজন হবে টিমের সাথে কোলাবোরেশন করার, আমি যেন ইনস্ট্যান্টলি করতে পারি। গিট সেটা করতে পারে। খেয়াল করবেন আমি এই যে আমার এই আপনারা GitHub এ সাইন আপ করলে পুরো এই বিষয়টা বুঝবেন। এই যে GitHub এর ওয়েবসাইট github.com, রাইট? সো এখানে আসলে দেখবেন এই যে এখানে আছে ব্রাঞ্চ। তো আমি আমার মন মতো যতগুলা ব্রাঞ্চ ইচ্ছা আমি বানাইতে পারবো। আমার কোনো সমস্যা নাই। আমার টিমমেটরাও বানাইতে পারবে। তো একেকজন একেকটা নিজস্ব ব্রাঞ্চে কাজ করতেছে। কোনো সমস্যা না। কারো কোডের সাথে কারো কোডের কোনো কনফ্লিক্ট লাগবে না, মারামারি নাই, ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। তো এই যে ব্রাঞ্চিং, আমি আমার কোডটাকে আলাদা একটা জগতে নিয়ে রাখছি। অন্য কারো কোডের সাথে আমার কোনো ঝামেলাই হচ্ছে না। এইটা হচ্ছে আমার কনফ্লিক্টস বিহীন কি বলে এটাকে? আমার কনফ্লিক্টস বিহীন প্রজেক্ট বা কোডিং বা ডেভেলপমেন্ট বা কোলাবোরেশন। তো এটা অনেক ইজিয়ার করে দেয় গিট আমাদেরকে। এখন কথা হচ্ছে ভাই GitLab কি? ভাই ফেসবুক আছে তাই বলে কি হোয়াটসঅ্যাপ নাই, ইনস্টাগ্রাম নাই? ঠিক তেমনই GitHub আছে, তার অল্টারনেটিভ GitLab। এখন GitHub এর কিছু ফিচার আছে, GitLab এর কিছু ফিচার আছে, আবার Bitbucket এর কিছু ফিচার আছে। সব কোনো অর্গানাইজেশনে যদি কাজ করেন খেয়াল করলে দেখবেন হয় তারা Bitbucket ইউজ করতেছে আর নয়তো বা GitLab। GitHub খুব কম ইউজ করা হয় বা প্রেফার করা হয় অর্গানাইজেশনে। Bitbucket খুবই 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 বেশি পরিমাণে দেখবেন যদি একটা ডিসেন্ট লেভেলের কোম্পানিতে জয়েন করেন, সবাই Bitbucketটা প্রেফার করে ভালো। তো এই ছিল গেট নিয়ে বেসিক একটা আলোচনা। আমাদের কোলাবোরেশন ইজি করে দেয় অ্যান্ড আমাদেরকে ভার্সন ট্র্যাকিং ইজি করে দেয়। বহুত এক কথায় অনেক কিছু। একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে 24 ঘন্টা আমার কোডের মধ্যে তাকায় থাকে একটা সিঙ্গেল চেঞ্জ হইলেও। তো তার জন্য অনেক ইজিয়ার আমার এগুলা নোট করা এবং আমাকে বলা যে ভাইয়া এই করছেন, আপনি এই করছেন, অমুক সময়ে করছেন, অমুক পার্সনে করছে। এতে 100 জনের মধ্যে কার কোডে প্রবলেম আছে সহজে স্পট করা যায়। তো এই হচ্ছে গিটের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে যদি যান গুগলে যদি যায় লেখেন গেট, তাহলে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে git/scm.com। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ইফ আই এম নট মিস্টেকেন। সো কথা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিও অলরেডি 12 মিনিট হয়ে গেছে। কোনো যদি মিস্টেকেনলি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি, চলে মাথায় একটা এক্সপ্লেন করতেছি একটা, তো যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি প্লিজ আমাকে কমেন্টে কারেক্ট করে দিবেন, অ্যান্ড আই হ্যাপি টু মেক দ্যাট অ্যাজ এ পিন কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।